বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছি। কিভাবে করেছি চলেন রেসিপিটা দেখবেন। বন্ধুরা, আজ আমি মোচা চিংড়ি রান্না করব। মোচাগুলো কেটে নেব। জল নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব যাতে মোচাটা কালো না হয়ে যায়। মোচাটা দেখুন, মোচার মধ্যে এইটা ফেলে দিতে হবে কাটার সময়। এগুলো আমি এভাবে বেছে বেছে ফেলে দেব। ফেলে এবার এইভাবে কুচি কুচি করে কেটে নেব। কেটে এই জলের মধ্যে দেব, হলুদ দিয়েছি যাতে মোচাটা কালো না হয়ে যায়। আমি এগুলো সব এভাবে কেটে নেব। আমি মোচাগুলো কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেব আলু। আমি আলুটা এভাবে কেটে নিয়েছি। এবার এটা সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দেব। এবার এটা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, বেশ খানিক সময় সেদ্ধ করে নিয়েছি। এবারে এটা নামিয়ে দেব। আমি মোচাতে দেওয়ার জন্য মশলাটা করে নেব। দিয়ে দেবো গরম মশলা। এটা একটু ভেজে নেব। গরম মশলা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে। এবার গরম মশলা জিরেটা ভালো করে ভেজে নেব। জিরে গরম মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ফুটছে, ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব বাটিতে। কড়াইতে দিয়ে দেব তেল মাছটা ভাজার জন্য। মাছে হলুদ লবণ দিয়ে দেব। লবণ হলুদটা মেখে নেব। কড়াইতে মাছগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে একটু ভেজে নেব মাছটা। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। এবার তুলে নেবো এগুলো। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু ভেজে নিয়েছে, এবার দিয়ে দেবো মোচা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ একটু কম দেবো, কাটার সময় দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভেজে নেব। এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ভেজে নেব ভালো করে। আমি ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি বেটে। এবার এটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব। আমার মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আমার মোচা ঘন্ট রেডি। রেসিপিটা যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।